আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেকদিন কোনো না কোনো একটি ইংরেজি সংবাদপত্রের নিউজ হেডলাইন এবং নিউজ ডিটেল ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করি। আজকে আমরা দি গার্ডিয়ান পত্রিকার এডিটোরিয়ালস ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব। আমাদের আজকের এডিটোরিয়ালসটি হচ্ছে দ্য গার্ডিয়ান ভিউ অন দ্য টিনাসিটি অফ হোপ, অর্থাৎ গার্ডিয়ানের মতামত ভিউ কিসের উপর? অন দ্য টিনাসিটি। টিনাসিটি শব্দের অর্থ অবিচলতা, আশার অবিচলতা, আশা ও সংকল্পের অবিচলতা। আই নেসেসারি ভার্চু, একটি গুরুত্বপূর্ণ বা দরকারি গুণ। ইন ট্রাবল টাইমস, বিপদ সংকুল সময়ে। তাহলে আশা ও সংকল্পের অবিচলতা বিপদ সংকুল সময়ও প্রয়োজনীয় এক গুণ। আমাদের আজকের সংবাদ এডিটোরিয়ালস দ্য গার্ডিয়ান পত্রিকার এডিটোরিয়ালস। আসুন আমরা এডিটোরিয়ালসটি পড়াপড়ি পড়ার এবং বাংলায় অর্থ করার চেষ্টা করি। At a moment of the years associated with renewal and new birth, reflection on inspiring acts of solidarity and courage can point the way to better future. নতুন জন্ম ও পুনর্নবীনীকরণের এই সময়ে একে অপরকে সহায়তা এবং সাহসিকতার অনুপ্রেরণাদায়ক উদাহরণগুলো আমাদের একটি ভালো ভবিষ্যতের পথে আলোকিত করতে পারে। অ্যাট এ মোমেন্ট অফ দ্য ইয়ার্স অ্যাসোসিয়েটেড শব্দটির অর্থ হচ্ছে সহযোগে, উইথ দ্য হেল্প অফ সামথিং অর সামবডি। অ্যাট এ মোমেন্ট অফ দ্য ইয়ার, বছরের এই সময়ে। কিসের সহযোগিতায়? উইথ দ্য রিনাওয়াল মানে পুনর্নবীনীকরণ, অ্যান্ড নিউ বার্থ এবং পুনর্জন্ম। রিফ্লেকশন মানে প্রতিবিম্ব, অফ ইন্সপায়ারিং অ্যাক্ট উদ্দীপ্ত করে এরকম কার্যাবলী। অফ সলিডারিটি শব্দের অর্থ হচ্ছে ঐক্য। কারিজ নৈতিক সাহস। ক্যান পয়েন্ট নির্দেশ করতে পারে, ক্যান পয়েন্ট দ্য ওয়ে পথ নির্দেশ করতে পারে, টু বেটার ফিউচার ভালো ভবিষ্যতের পথে। তাহলে আমরা যদি এটা ভালো বাংলায় বলতে চাই তাহলে বলতে পারি নতুন জন্ম ও পুনর্নবীনীকরণের এই সময়ে একে অপরকে সহায়তা এবং সাহসিকতার অনুপ্রেরণাদায়ক উদাহরণগুলো আমাদের একটি ভালো ভবিষ্যতের পথে আলোকিত করতে পারে। আসুন আমরা পরবর্তী অংশে চলে যাই, বিস্তারিত সংবাদে চলে যাই। In the introduction to a new seasonal compilations of his speech on hope, Pope Francis reflects on the legacy of the great German theologist Johann Baptist Marx. পোপ ফ্রান্সিস তার আশার উপর একটি নতুন মৌসুমী ভাষণ সংকলনে বিখ্যাত জার্মান ধর্মবিশারদ জোহান ব্যাপটিস্ট মের্চের উত্তরাধিকার নিয়ে আলোচনা করেছেন। ইন দ্য ইন্ট্রোডাকশন ভূমিকায়, কিসের ভূমিকায়? সিজনাল কমপ্লিশন। আসলে সিজন বলতে এখানে ঋতু বা সময়ের কথা বলা হয়নি। এখানে 25শে ডিসেম্বর বড় দিবস উপলক্ষে তিনি যেই স্পিচ, যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে কে বক্তব্য দিয়েছেন? পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিসের তার আশার উপরে একটি যে নতুন সিজনের যে নতুন যে বক্তৃতা দিয়েছেন, ভাষণ সংকলন, সেখানে প্রতিধ্বনিত হয়েছে জার্মান ধর্ম বিশারদ ধর্ম বিশারদ জন ব্যাপটিস্ট মার্চ। অর্থাৎ পোপ ফ্রান্সিস তার আশার উপর একটি নতুন মৌসুমী ভাষণ সংকলনে বিখ্যাত জার্মান ধর্ম বিশারদ জোহান ব্যাপটিস্ট মের্চের উত্তরাধিকার নিয়ে আলোচনা করেছেন। উত্তরাধিকার, লিগাসি হচ্ছে উত্তরাধিকার। কোনো ব্যক্তি যখন হোয়েন ওয়ান পাস্ট অ্যাওয়ে, যখন কেউ মারা যায় বা বিগত হয়, তার কোনো সম্পত্তি বা টাকা পয়সা ইত্যাদি যা কিছু তার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যায়, সেটাই হচ্ছে লেগাসি বা উত্তরাধিকার। আচ্ছা, তাহলে এখানে
পোপ ফ্রান্সিস তার আসার উপর একটি নতুন মৌসুমী ভাষণ সংকলনে বিখ্যাত জার্মান ধর্ম বিশারদ থিওলজিয়ান ধর্ম বিশারদ জন ব্যাপটিস্ট মার্স এর উত্তরাধিকার নিয়ে আলোচনা করেছেন। শেপড বাই দ্য আর্লি এক্সপিরিয়েন্স, শেপড বাই মানে তার আকৃতি পেয়েছিল বা আকৃতি লাভ করেছিল, অভিজ্ঞতার আকৃতি লাভ করেছিল, অর্থাৎ তিনি প্রভাবিত হয়েছিলেন। কে প্রভাবিত হয়েছিলেন? ব্যাপটিস্ট মেটস। তিনি শেপড বাই দ্য আর্লি এক্সপিরিয়েন্স অফ দ্য লিভিং থট দ্য হরর অফ দ্য নাজি ইরা। নাজি ইরা অর্থাৎ নাৎসিবাদী সময়। experience shaped the early experience of living thought, যেটা পূর্ববর্তী জীবনের অভিজ্ঞতা থ্রু দ্য মাধ্যমে, কিসের মাধ্যমে হয়েছিল পূর্ববর্তী জীবনের অভিজ্ঞতা? দ্য হরর অফ দ্য নাজি ইরা, নাৎসি যুগের ভয়াবহ অভিজ্ঞতায় প্রভাবিত। দ্যাট মিন শেপড বাই, প্রভাবিত, নাৎসি যুগের ভয়াবহ অভিজ্ঞতায় প্রভাবিত মেটজের রাজনৈতিক ধর্মতত্ত্ব। shaped by মেটস পলিটিক্যাল থিওলজি, মেটসের রাজনৈতিক ধর্মতত্ত্ব। ওয়াজ এ প্যাশিওনেট মানে আবেগঘন, কোনো বিষয়ের সাথে যখন ভক্তি শ্রদ্ধার সাথে যখন কোনো বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য পজিটিভভাবে যখন খুব একটা মোটিভেটেড থাকে তখন তাকে প্যাশিওনেট বলে, আবেগপূর্ণ। ওয়ার্নিং মানে সতর্কতা, এগেনস্ট দ্য ডেঞ্জার, বিপদের বিরুদ্ধে, এগেনস্ট দ্য ডেঞ্জার, বিপদের বিরুদ্ধে। অফ এ সেলফ অ্যাবজর্ব, আত্মনিমগ্নতা, খ্রিস্টানিটি ফাইটি, অর্থাৎ তিনি এক আশাবাদী। তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে মেটজের রাজনৈতিক ধর্মতত্ত্ব ছিল এক কঠোর সতর্কতা। মেটস পলিটিক্যাল থিওলজি ওয়াজ প্যাশনেট ওয়ার্নিং এগেনস্ট দ্য ডেঞ্জার অফ সেলফ অবজার্ভ মানে আত্মনিমগ্ন থাকা, নিজের ভিতরে নিজেকে সীমাবদ্ধ করা, অন্য সামাজিক ব্যাপারে না যাওয়া। ফাইটি গুণাবলী, ধর্মীয় গুণাবলী। তাহলে যে নাৎসি যুগের যে ধর্মতত্ত্ব ছিল কঠোর সতর্কতা, রাজনৈতিক ধর্মতত্ত্ব ছিল কঠোর সতর্কতা, যা স্বার্থপর খ্রিস্টান ধর্মীয় চিন্তাভাবনা থেকে কি করে? ডেঞ্জার অফ সেলফ অ্যাবজর্বড খ্রিস্টান পাইটি, যা খ্রিস্টান ধর্মীয় স্বার্থপর চিন্তাভাবনা থেকে বিরত রাখার আহ্বান জানায়। সেলফ অ্যাবজর্ব মানে আত্মকেন্দ্রিক, নিজের মুখে নিয়ে নিমজ্জিত থাকা, অর্থাৎ খ্রিস্টানদের নিজেকে নিয়ে নিমজ্জিত থাকার যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি তার বিরুদ্ধে তিনি কি করেন? ওয়ার্নিং, সতর্কতা দেন, সতর্ক করেন। তাহলে মেটজের রাজনৈতিক ধর্মতত্ত্ব ছিল এক কঠোর সতর্কতা যা স্বার্থপর খ্রিস্টান ধর্মীয় ভাবনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। ইনস্টিড হি আর্সড, এর বদলে তিনি আহ্বান করেছিলেন, তিনি আহ্বান করেছিলেন এ হোপফুল, একটি আশাবাদী। মিস্টিসিজম হচ্ছে ডেইটি সারেন্ডার অথবা সাবমিশন, কন্টেম্পলেশন, ধ্যান বা ধর্মবিশ্বাস ইত্যাদি সম্পর্কে যে বিদ্যা বা বিষয়, যে স্টাডি, সেগুলোকে বলে মিস্টিসিজম। ইনস্টেড অফ দ্য হি আর্জড এ হোপফুল মিস্টিসিজম, তিনি এক আশাবাদী মিস্টিসিজমের প্রস্তাব দিয়েছিলেন। কিসে? এটার পরিবর্তে, আত্মস্বার্থকেন্দ্রিকতার পরিবর্তে ইনস্টেড অফ হি আর্জ, তিনি আহ্বান করেছিলেন হোপফুল মিস্টিসিজম, এক আশাবাদী মিস্টিসিজমের প্রস্তাব দিয়েছিলেন। যেটা কেমন ছিল? উইথ ওপেন আইড, যেটা ছিল ওপেন আইড মানে স্পষ্টত, খোলা চোখে, যা ছিল দৃষ্টি সম্পন্ন ভাবে। ওয়ান দ্যাট ক্লিয়ার সাইটলি বিয়ার্স উইটনেস টু অ্যান্ড সিক টু এলিভেট দ্য সাফারিং অফ আদার্স, যেটা ছিল প্রস্তাব দিয়েছিলেন, যা ছিল একেবারে খোলা চোখে অন্যের দুঃখের প্রতি সাক্ষ্য দেয় এবং সেই দুঃখ লাঘবের চেষ্টা করে। অর্থাৎ নাজিরা, হিটলারের বাহিনী যে মানুষের উপর আক্রমণ করে তারা যে আত্মকেন্দ্রিক খ্রিস্টান যে মতবাদ প্রচার করেছিল তার বিরুদ্ধে ব্যাপটিজমেটস তিনি বলেছেন যে একটা আশাবাদী মিস্টিসিজমের প্রস্তাব দিয়েছিলেন, যা দৃষ্টিসম্পন্ন ভাবে অন্যের দুঃখের প্রতি ক্লিয়ার সাইটেডলি
স্পষ্ট দৃষ্টিসম্পন্নভাবে স্পষ্ট দৃষ্টিসম্পন্নভাবে বিয়ার্স উইটনেস সাক্ষ্য বহন করে কি টু সেক টু এলিভেট টু অ্যান্ড সেক টু এলিভেট এবং কমানোর জন্য দ্য সাফারিং অফ আদার্স অন্যের দুঃখ লাঘবের চেষ্টার জন্য। অর্থাৎ তিনি এক আশাবাদী মিস্টিসিজমের প্রস্তাব দিয়েছিলেন যা দৃষ্টিসম্পন্ন অন্যের দুঃখের প্রতি সাক্ষ্য দেয় এবং দুঃখ লাঘবের চেষ্টা করে। আসুন পরবর্তী অংশে চলে যাই। At a time of the years associated with the renewal and new birth, নতুন জন্ম ও পুনর্নবীনীকরণের এই সময়ে, at the time of the year associated with the help of somebody or something, কোনো কিছুর সহযোগিতায় নতুন জন্ম, নিউ বার্থ নতুন জন্ম এবং রিনিউয়াল পুনর্নবীনীকরণের এই সময়ে, অর্থাৎ বছরের নতুন জন্ম ও পুনর্নবীনীকরণের এই সময়ে, it is not necessary to share mates religious conviction to feel the power of that message. মেটজের ধর্মীয় বিশ্বাসের সাথে একমত না হলেও তার এই বার্তা আমরা সবাই অনুভব করতে পারি। তার সাথে যদিও আমরা ইট ইজ নট নেসেসারি টু শেয়ার মেটস রিলিজিয়াস কনভিকশন রিলিজিয়াস যে ধর্মীয় বিশ্বাসের সাথে মেটজের ধর্মীয় বিশ্বাসের সাথে যদি আমরা যদি একমত নাও হই, রিলিজিয়াস কনভিকশনস, শেয়ার মেটস রিলিজিয়াস কনভিকশন, নেসেসারি টু শেয়ার মেটস রিলিজিয়াস কনভিকশন, মেটসের ধর্মীয় বিশ্বাসের সাথে একমত না হলেও টু ফিল দ্য পাওয়ার অফ দ্যাট মেসেজ, এই বার্তা আমরা অনুভব করতে পারি। অর্থাৎ মেটসের ধর্মীয় বিশ্বাসের সাথে একমত না হলেও তার এই বার্তা আমরা সবাই অনুভব করতে পারি। দিস ইয়ার, এই বছরে, হ্যাজ বিন ফিল্ড উইথ হার্ট রেন্ডারিং ইমেজেস ফ্রম দ্য অনগোয়িং ওয়ার্স ইন গাজা, ইউক্রেন, সুদান অ্যান্ড ইলসওয়্যার। এই বছরটি গাজা, ইউক্রেন, সুদান সহ বিভিন্ন স্থানে চলমান যুদ্ধের হৃদয় বিদারক দৃশ্যগুলো দ্বারা পরিপূর্ণ ছিল। তাহলে এই বছরটা, দিস ইয়ার হ্যাজ বিন ফিল্ড, এই বছরটা পরিপূর্ণ ছিল কিসের দ্বারা? উইথ হার্ট রেন্ডিং ইমেজ, হৃদয় বিদারক, হৃদয় ফুটো করে দেয়, হার্ট রেন্ডারিং ইমেজ, হৃদয় বিদারক, হৃদয় ফুটো করে দেয় এমন ছবি। ফ্রম দ্য অনগোয়িং ওয়ার, চলমান যুদ্ধ, অনগোয়িং ওয়ার, চলমান যুদ্ধ, ইন গাজা, ইউক্রেন, সুদান অ্যান্ড ইলসওয়্যার, অর্থাৎ এই বছর গাজা, ইউক্রেন, সুদান সহ বিভিন্ন স্থানের চলমান যুদ্ধে হৃদয় বিদারক দৃশ্যগুলো দ্বারা পরিপূর্ণ ছিল। দ্য উইকেন্ড, আর এই গত সপ্তাহে ব্রট রিপোর্টস, যে প্রতিবেদন দেওয়া হয়েছিল, গত সপ্তাহে যে প্রতিবেদন দেওয়া হয়েছিল, অফ ইয়েট মোর ইনোসেন্ট কজাল্টিজ অফ ইসরায়েলস রিলেন্টলেস বোম্বিং ক্যাম্পিং, অর্থাৎ গত সপ্তাহে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের ফলে আরও অনেক নিরাপদ মানুষ নিহত হয়েছে। দ্য উইকেন্ড ব্রট রিপোর্টস, গত সপ্তাহে যে প্রতিবেদন পাওয়া গেছে, মোর ইনোসেন্ট অপিয়েট, এখনও মোর ইনোসেন্ট, অধিক নিষ্পাপ মানুষের উপরে কজাল্টিস যে নিহত হয়েছে, অফ ইসরায়েলি রিলেন্টলেস বোম্বিং ক্যাম্পিং, ইসরায়েলি অনবরত বোমা বর্ষণ, ক্যাম্পিং অভিযান, রিলেন্টলেস মানে অবিরত, কন্টিনিউয়াস, বোম্বিং, রিলেন্টলেস বোম্বিং ক্যাম্পিং, অবিরত বোমাবর্ষণে, অর্থাৎ গত সপ্তাহে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের ফলেও আরও অনেক নিরপরাধ মানুষ ইয়েট মোর ইনোসেন্ট, নিরপরাধ মানুষ কজাল্টিজ, নিহত হয়েছে। তাহলে গত সপ্তাহে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের ফলে আরও অনেক নিরপরাধ মানুষ নিহত হয়েছে। ইনক্লুডিং চিলড্রেন শেল্টারিং ইন এ স্কুল, যার মধ্যে আছে স্কুলে আশ্রয় নেওয়া শিশুরা। ইনক্লুডিং, যার মধ্যে আছে চিলড্রেন শেল্টারিং, শিশুরা আশ্রয় নিয়েছিল ইন এ স্কুল, একটা স্কুলে। মেনহুইল, ইতোমধ্যে এই সময়ে, মোর দেন 12,000 সিভিলিয়ানস হ্যাভ বিন কিল্ড, 12,000-এর বেশি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। সিন্স দ্য স্টার্ট অফ দ্য ভ্লাদিমির পুতিনস অ্যাসল্ট অন ইউক্রেন,
12,000-এর মানুষ একই সময়ে ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের শুরু থেকে 12,000-এরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। মিনহোয়াইল মোর দেন 12,000 সিভিলিয়ান মানে বেসামরিক মানুষ যারা মিলিটারির সাথে সংযুক্ত নয় হ্যাজ বিন কিল্ড, যাদেরকে হত্যা করা হয়েছে সিন্স থেকে দ্য স্টার্ট অফ দ্য ভ্লাদিমির পুতিনস অ্যাসল্ট, ভ্লাদিমির পুতিনের ইউক্রেন হামলার অ্যাসল্ট আক্রমণের অন ইউক্রেনে ইউক্রেনের ভ্লাদিমির পুতিনের আক্রমণের পরে অ্যালং উইথ এর সাথে মোর দেন 43,000 সোলজার্স 43,000 সৈন্য অ্যাকর্ডিং টু কিয়েভস এস্টিমেট, কিয়েভের হিসেব অনুযায়ী 43,000-এর বেশি সৈন্য প্রাণ হারিয়েছে। অ্যালং উইথ এর সাথে মোর দেন 43,000 সোলজার্স অ্যাকর্ডিং টু কিয়েভ এস্টিমেটস, এর সাথে 43,000 সৈন্য তারা কি করেছে, ভ্লাদিমির পুতিনস অ্যাসল্ট আক্রমণ অভিযান, এটার সাথে 43,000 সৈন্য কিল্ড হত্যা করা হয়েছে। আসুন পরের অংশে চলে যাই। ফেসড উইথ হিউম্যান ক্যাটাস্ট্রফ অন সাচ এ স্কেল, এত বড় মানবিক বিপর্যয়ের মুখে উইথ হিউম্যান ক্যাটাস্ট্রফ মানে হচ্ছে ডিজাস্টার, বিপর্যয়। ফেসড উইথ হিউম্যান ক্যাটাস্ট্রফ অন সাচ স্কেল এই এত ব্যাপক পরিমাণে এত বড় মানবিক বিপর্যয়ের মুখে, ফেসড উইথ হিউম্যান ক্যাটাস্ট্রফ অন সাচ স্কেল, এত বড় মানবিক বিপর্যয়ের মুখে, ক্যাটাস্ট্রফ মানে হচ্ছে ডিজাস্টার, এত বড় মানবিক বিপর্যয়ের মুখে দেয়ার ইজ এ টেম্পটেশনটা নেতিবাচক, একটা তাদের কি দেখা যাচ্ছে যে প্রলোভন, দেয়ার ইজ এ টেম্পটেশন, প্রলোভন আছে টু টার্ন ওয়ে দ্য ডিসপিয়ার অফ রেজিগনেশন, এত বড় মানবিক বিপর্যয়ের মুখে দুঃখ বা নিঃশ্বাসহীন আত্মসমর্পণের দিকে ঝোঁকানোর প্রলোভন থাকে। দেয়ার ইজ এ টেম্পটেশন টু টার্ন অ্যাওয়ে, ঝোঁকানোর, ঘোরার, ইন ডিসপিয়ার অফ রেজিগনেশন, বিপর্যয়ের মুখে দুঃখ বা নিঃশ্বাসহীন আত্মসমর্পণের দিকে ঝোঁকানোর প্রলোভন থাকে। ফার্দার হরর কেম অন ফ্রাইডে, শুক্রবার আরও একটা শুক্রবার আরও একটা একটা ভয়ঙ্কর শুক্রবার আসলো। ইন দ্য ফ্রন্ট অফ দ্য শকিং টেরর অ্যাটাক at Magdeburg, in the form of the shocking terror attack at Magdeburg's Christmas market, শুক্রবার মাগডেবুর্গের খ্রিস্টমাস মার্কেটে এক বিভীষিকা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শকিং টেরর অ্যাটাক, একটি বিভীষিকাময় সন্ত্রাসী হামলা ঘটেছে। কোথায়? অ্যাট মাগডেবুর্গ খ্রিস্টমাস মার্কেটে এক বিভীষিকাময় সন্ত্রাসী হামলা ঘটেছে। ইন হুইচ 5 people ইনক্লুডিং a 9 years old boy were killed, যেখানে 5 জন, তার মধ্যে 9 বছর বয়সে একটি ছেলে নিহত হয়েছে। in which 5 people including a 9 years old boy were killed, মানে মোট 5 জন নিহত হয়েছে, যার মধ্যে 9 বছর বয়সে একটি ছেলে নিহত হয়েছে। more needs to be understood, আরও জানাশোনা করার দরকার রয়েছে। কি ব্যাপারে? about the motive, এই মোটিভ সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে। more need to be understood about the motive of the attack, এই হামলার উদ্দেশ্য সম্পর্কে আরও জানার দরকার রয়েছে। সে হামলাকারী কে ছিল? এই সাউদি বর্ন রিফিউজি, একজন
সৌদি শরণার্থী, সৌদিতে জন্মগ্রহণকারী শরণার্থী, who was reportedly an anti-Muslim supporters of the far right, যিনি যিনি হামলাকারী সৌদিতে জন্মগ্রহণকারী একজন শরণার্থী এবং ফার রাইট অল্টারনেটিভ জার্মানির একটি দল, ডিসল্যান্ড জার্মানির ভাষায় জার্মান দেশকে ডিসল্যান্ড বলে, ডিসল্যান্ড পার্টি, যিনি ডিসল্যান্ড পার্টির একজন সদস্য, মুসলিম বিদ্বেষী ডিসল্যান্ড পার্টির একজন সদস্য। বাট দ্য অ্যাট্রোসিটি, কিন্তু এই নৃশংসতা, ইজ অলরেডি বিং এক্সপ্লয়েটেড, কিন্তু এই নৃশংসতা, এ হামলা ইতোমধ্যে কী করেছে, এক্সপ্লয়েটেড টু ফিউল, উস্কে দিয়েছে অ্যান্টি ইমিগ্রান্ট সেটেলমেন্ট অ্যাহেড টু জার্মানস স্নাপ ইলেকশন ইন ফেব্রুয়ারি, অর্থাৎ ইতোমধ্যে জার্মানির আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে অভিবাসন বিরোধী মনোভাব সৃষ্টি করার জন্য ব্যবহৃত হয়েছে। তবে এই হামলাটি বাট দ্য অ্যাট্রোসিটি ইজ অলরেডি বিং, তবে এই হামলাটি, এই নৃশংসতাটি অলরেডি বিং এক্সপ্লয়েটেড টু ফিউল, এটা ইতোমধ্যে জার্মানির নির্বাচনকে সামনে রেখে অভিবাসী বিরোধী মনোভাব সৃষ্টি করার জন্য ব্যবহৃত হচ্ছে। দিস ফিল লাইক ডার্ক টাইমস, এই সকল দৃশ্য অন্ধকার সময়ের মতো। দিস ফিলস লাইক ডার্ক টাইম, এইগুলো মনে হচ্ছে যে অন্ধকার সময়। Yet in the midst of such tragedy and sorrow, তবে এমন দুঃখ কষ্টের মাঝে there continue to be inspiring examples of committed hope, এমন দুঃখ কষ্টের মাঝে আশাবাদী মনোভাব ও অনুপ্রেরণাদায়ক উদাহরণগুলো এখনও বেঁচে আছে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী দিন অন্য কোনো পত্রিকার কোনো সম্পাদকীয় বা নিউজ হেডলাইন্স অথবা নিউজ ডিটেল নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।